বন্ধুরা, একটা ছোট ইশারা আর সেই ইশারাতেই বদলে গেল পুরো ম্যাচ। আজ যদি গৌতম গম্ভীর সঞ্জু স্যামসনকে থামতে না বলতেন তাহলে হয়তো ভারতের সেমিফাইনালের স্বপ্নটাই শেষ হয়ে যেত। হ্যাঁ বন্ধুরা, 50 রান করার পরেও কেন কোচ গৌতম গম্ভীর হাত তুলে স্টপ বললেন আর কীভাবে সেই সিদ্ধান্ত ভারতকে জিতিয়ে দিল, চলো পুরো গল্পটা সহজভাবে জানি। কিন্তু তার আগে বন্ধুরা, যদি তুমি ভারতের এই ফাটাফাটি জয়ে খুশি হয়ে থাকো তাহলে মন থেকে একটা লাইক করে দিও ভিডিওতে, আর সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ এই চ্যানেল প্রোভাইড করে সঠিক তথ্য ও ক্রিকেট সংক্রান্ত ভিডিও। বন্ধুরা, আমরা সবাই জানি যে ভারত হারলে প্রথমে সমালোচনা হয় কোচের, গৌতম গম্ভীরের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা হয়, তার চাল নিয়ে আলোচনা করা হয়। কিন্তু আজ যখন ভারত ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে উঠে গেছে, তখন কি আমাদের উচিত নয় এই কোচকে সম্মান দেওয়া? আজকের ম্যাচটা ছিল একদম ডো অর ডাই ম্যাচ, অর্থাৎ যে হারবে মানে হারলেই বিদায় আর জিতলেই সেমিফাইনাল। চাপ ছিল ভয়ঙ্কর, শুরুটা খুব বেশি ভালো ছিল না। অভিষেক শর্মা দ্রুত আউট, ঈশানও টিকতে পারলেন না, সূর্যও ব্যর্থ। তখন তোমাদের মনে কী চলছিল কমেন্ট করে বলো তো, সেই সময় তোমার মনে ঠিক কী চলছে? কিন্তু সব বাধা পেরিয়ে এই কঠিন পরিস্থিতিতে একজন দাঁড়িয়ে গেলেন, সে হলো সঞ্জু স্যামসন। ভেবে চিন্তে দায়িত্ব নিয়ে ইনিংস বানাতে শুরু করলেন। কোনো তাড়াহুড়ো নয়, কোনো বাড়তি ঝুঁকি নয়, ধীরে ধীরে ম্যাচকে নিজের কাবুতে আনলেন সঞ্জু। তারপর এলো সেই মুহূর্ত, সঞ্জু তার হাফ সেঞ্চুরি পূরণ করলেন। স্টেডিয়ামে হাততালি, সঞ্জুও ব্যাট তুলে স্বাভাবিকভাবে একটু সেলিব্রেশন করতে চেয়েছিলেন, কিন্তু তখনই ক্যামেরা ঘুরে যায় ড্রেসিং রুমের দিকে। গৌতম গম্ভীর দাঁড়িয়ে আছেন। সবাই যখন হাততালি দিচ্ছে তখন গম্ভীর 2 হাত তুলে ইশারা করলেন, থামো। হ্যাঁ, সেই ইশারাই ছিল স্পষ্ট, এখনও কাজ শেষ হয়নি। 50 রান বড় নয়, ম্যাচ জিতাই বড়। বন্ধুরা, ক্রিকেটে অনেক সময় 50 রান করার পর ব্যাটাররা একটু ঢলঢলা হয়ে যায়, মনে হয় কাজ শেষ, একটু বড় শট খেলি, একটু ঝুঁকি নেই, আর সেই এক ভুলই ম্যাচ ঘুরে যায়। যদি সঞ্জু তখন খুশিতে ভেসে যেতেন, যদি বড় শট খেলতে গিয়ে আউট হয়ে যেতেন, তাহলে কি ভারত জিততে পারত? গৌতম গম্ভীরের এক ইশারা সঞ্জুকে মনে করিয়ে দিল যে দল আগে, ব্যক্তিগত মাইলস্টোন পরে। সঞ্জুও সেই কথাটা বুঝেছিলেন, তিনিও বাড়তি ঝুঁকি নেননি। সূর্য আউট হওয়ার পরেও তিনি ভেঙে পড়েননি, তিলক বর্মার সাথে দারুণ পার্টনারশিপ করলেন, ম্যাচকে গভীর নিয়ে গেলেন। শেষ পর্যন্ত তিনি ম্যাচকে ফিনিশ করে এলেন। ভারত সেমিফাইনালে উঠল, ওয়েস্ট ইন্ডিজ সেমিফাইনাল থেকে ছিটকে গেল। বন্ধুরা, আমরা স্যামসংকে অনেক সমালোচনা করেছি, বলেছি তিনি একটানা খেলতে পারেন না, সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেন না, কিন্তু আজ তার ব্যাটই ভারতকে বাঁচিয়েছে। আর গৌতম গম্ভীরের যে কোচকে আমরা সমালোচনা করেছি, আজ তার ঠান্ডা মাথার সিদ্ধান্তই ম্যাচ জিতালো। এই ম্যাচে শুধু রান বা উইকেট নয়, মনের জোর, ধৈর্য আর সঠিক সময়ের সঠিক ইশারায় পার্থক্য করেছে। আজ সঞ্জু ব্যাট আর গৌতম গম্ভীরের মাথা দুটো মিলেই ভারতকে সেমিফাইনালে পৌঁছে দিয়েছে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় গম্ভীরের এই ইশারাই কি ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল? আর সঞ্জু স্যামসন কি এখন ভারতের পছন্দের ওপেনার হতে পারবে? তোমাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই বলো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।